ভাইস চেয়ারম্যান আমি যদি নির্বাচিত হই, আসলে আমার পোস্টারে লেখা আছে নিতে আসি না দিতে এসেছি। আসলে আমি নাঙ্গলকোটে মানুষকে দিতে চাই যে সরকারি তরফ থেকে যা আসবে, যে টিআর কাবি উন্নয়নমূলক যত ধরনের কাজ আসবে সবকিছু আমি জনগণের মধ্যে বিলিয়ে দিব এবং আমার থেকে এক্সট্রা অনুদানও দিব। এবং যে রক্ত শোষারা নাঙ্গলকোটে যে রক্ত শোষারা আছে, গরিব দুঃখী মেহনতি মানুষের যে রক্ত শোষে খায়, বিভিন্ন চাঁদাবাজি টেন্ডাবাজি, এগুলো বন্ধ করবো। রহমান রাহিম, মহান আল্লাহর নিকট শুকরিয়া জানিয়ে আজকের এই লাইভ এই অনুষ্ঠানে সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। আজ আশা ভরা ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হয়েছি। আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ই মে আমার নির্বাচনী প্রতীক হচ্ছে পালকি। আশা করি সবাই কেন্দ্রে গিয়ে পালকি মার্কা একটা ভোট দিবেন। আমাকে কেন ভোট দিবেন জানেন? অতীতের যে দিনগুলো কার দোষ গুণ আছে বিবেচনা করে আপনারা যোগ্য প্রার্থী দেখে একটা পালকি মার্কা ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসলে আমি প্রবাসে থেকেও বিভিন্ন মানবিক সংগঠনের সাথে, এলাকার বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, বিভিন্ন এলাকার সংগঠনের সাথে জড়িত আছি, মানুষের সেবা দিয়ে যাচ্ছি। আপনারা আমার ইতিহাস জেনে নেবেন। আপনাদেরকে বলে হয়তো বলবেন যে ভোট হলে কোন ধরনের উন্নয়ন করবেন আপনি? যদি আমাকে আল্লাহর রহমতে যদি নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। যদি আমাকে নির্বাচিত করেন, আমি আমার 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, 17টা থেকে 170 জন লোক দুবাইতে নিয়ে যাব আমার ফ্যাক্টরির জন্য। এবং কি তাদের টিকিট থেকে শুরু করে সবকিছু আমি দিব লটারির মাধ্যমে ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বী তাদের চেয়ে আপনাকে ভোট দেওয়ার মানে মানুষ যে আপনাকে ভোট দিবে, আপনার কোন দিকটা দেখে তারা আপনাকে ভোট দিবে সেটা একটু যদি জানান। আসলে আমি তো নির্বাচন করার আগে আমি মনে করেছি দেখেছি, কারণ আমার সাথে আছে মুরব্বীদের ভালোবাসা, মা বোনদের দোয়া, ছোট ভাই বেড়াদের আদর মোহাব্বত সবকিছু আমার সাথে আছে। আমাকে অনেক আগে থেকেই মুরব্বীরা বলতেছে নির্বাচন করার জন্য। আমি আসলে অনেক সময় আসি না, এটা মাথা তো নিয়ে। এবার যখন দেখেছি সুযোগ এসেছে যে আমার যে গরিব মেহনতি মানুষের রক্ত শোষণা যখন দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি তারা যদি পাশ করে তাহলে আমার এই গরিব মেহনতি মানুষেরা শান্তি থাকতে পারবে না। তাদের কথা চিন্তা করে আমি প্রার্থী হয়েছি, তারাই আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ নির্বাচিত করবে। আপনি নির্বাচিত হলে কি করবেন? নির্বাচিত হলে কি করবেন? আমি তো আগেই বলেছি, নির্বাচিত হলে যে নাঙ্গলকোটে 16টা ইউনিয়ন, একটা পৌরসভা, 17টা থেকে আমি 10 জন করে লটারির মাধ্যমে ডুবাইতে নিয়ে যাবো আমার ফ্যাক্টরির জন্য সম্পূর্ণ বিনা খরচে। আপনি ওইখানে কি ব্যবসা করেন? আমার ইন্ডাস্ট্রি আছে, প্লাস্টিক ফ্যাক্টরি আছে, রেডিমেড কাজ আছে, ট্রাভেল এজেন্সি। বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? 100% ইনশাল্লাহ আশাবাদী। মানুষ যদি ব্যালটে লাগল পায় তাহলে পালকিতে ভোট বিপ্লব ঘটবে ইনশাল্লাহ।